আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে খন্দকার মোহাম্মদ দিনাস সহজ একাডেমি থেকে আপনাদের সাথে আছি। যারা লটারি বিজয়ী হয়েছেন তাদের কথা চিন্তা করে আমরা একটা শর্ট কোর্সের ভিডিও পার্ট বাই পার্ট আপনাদের মাঝে দিব। এজন্য আমরা টেক্সট বুক 1-এর 6 অধ্যায় থেকে পড়া শুরু করব। টেক্সট বুক 1 অধ্যায় 6 এখান থেকেই মূল পড়া শুরু হয়। এজন্য আমরা এই অধ্যায় থেকে পড়া শুরু করব। মূলত যারা লটারি বিজয়ী হয়েছেন তাদের কথা চিন্তা করেই একটা অধ্যায়ের যে বিষয়বস্তুগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো নিয়েই আমরা আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি। ইয়ক মানে 6, গোয়া মানে অধ্যায়। 6 অধ্যায়। এই গোয়া আরও অনেক ব্যবহার আছে। যদি সংখ্যার সাথে গোয়া ব্যবহার হয় তবে সেটা অধ্যায় প্রকাশ করে। তাহলে ইয়ক গোয়া মানে 6 অধ্যায়। জ মানে আমি, আর এই নুনটা হচ্ছে পার্টিকেল। এটার মূলত কোনো অর্থ নেই, এটা সাবজেক্ট পার্টিকেল হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে জ মানে আমি, কিন্তু পড়ার ক্ষেত্রে আপনারা জনুন পড়বেন। জনুন মানে আমি, থোয়ান মানে একটা নাম, থোয়ান মানে থোয়ান, আর ইমনেদে দিয়ে বাক্যকে সমাপ্ত করা হয় এবং এটা উঁচু ভাষা, এটারও কোনো অর্থ নেই। তাহলে এখানে মূল বাক্য হচ্ছে দুইটি, জ এবং থোয়ান। আমি থোয়ান, এই নুনটা হচ্ছে পার্টিকেল এবং ইমনিদা দিয়ে বাক্যকে সমাপ্ত করা হয়েছে, এটারও কোনো অর্থ নেই। আমরা এখন গল্প 1 পড়ব। মিনসু বলতেছে, আন্যং হাসেও, কেমন আছেন? জনুন মানে আমি, ইমিনসু একটা নাম, ইমনিদা দিয়ে বাক্যকে সমাপ্ত করছে। আমি ইমিনসু। থোয়ান বলতেছে, আন্যং হাসেও, কেমন আছেন? জনুন মানে আমি, থোয়ান মানে তার নাম, আর ইমনিদা দিয়ে বাক্যকে শেষ করা হয়েছে। তাহলে আমি থোয়ান। তারপরে বলতেছে জনুন মানে আমি, ভিয়েতনাম মানে ভিয়েতনামের, সারাম মানে মানুষ, আমি ভিয়েতনামের মানুষ, ইমনিদা দিয়ে বাক্যকে সমাপ্ত করা হয়েছে। তাহলে মূল পড়াটা ছিল, মিনসু বলতেছে আন্যং হাসেও, কেমন আছেন? জনুন ইমিনসু ইমনিদা, আমি ইমিনসু। থোয়ান বলতেছে আন্যং হাসেও, কেমন আছেন? জনুন থোয়ান ইমনিদা, আমি থোয়ান। জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের মানুষ। আচ্ছা, আমরা পরে চলে যাই পরের পেজে। এখানে মূলত 16টা দেশের চিত্র দেওয়া আছে, পতাকা দেওয়া আছে। এগুলা আসলে পড়ার প্রয়োজন নেই, তবে শুধু 3টা পড়বেন। হ্যাঁ, যেমন এখানে থুং থিমুর মানে পূর্ব তিমির, আর পড়বেন হচ্ছে থেগুক মানে থাইল্যান্ড, এবং পড়বেন জুঙ্গুক মানে চায়না। এই 3টা পড়লেই হবে, আর বাদ বাকিগুলা পড়ার প্রয়োজন নেই, কারণ এই দেশের যে নাম সেই নামের সাথে মিল আছে। এই 3টি ছিল ব্যতিক্রম। আমরা চলে যাব পরের পেজে। দেখেন এখানে মুনপব মানে হচ্ছে ব্যাকরণ, আর ইল মানে এক, ব্যাকরণ এক, এখানে হচ্ছে ইমনিদা। আমরা এটা অধ্যায় শুরুতেই পেয়েছিলাম। আমরা জেনেছি ইমনিদার মূলত কোনো অর্থ নেই, এটা উঁচু ভাষায় বাক্যকে সমাপ্ত করে। যেমন এখানে উদাহরণ দেখেন, জ নুন মানে আমি, এখানে জ মানে আমি, নুনটা হচ্ছে পার্টিকেল আমি। হানগুক মানে কোরিয়া, সারাম মানে মানুষ, আমি কোরিয়ান মানুষ। এই যে ইমনিদা দিয়ে বাক্যকে সমাপ্ত করা হয়েছে, এটার মূলত কোনো অর্থ নেই। তাহলে পুরা বাক্য দাঁড়াইল আমি কোরিয়ান মানুষ। আমরা পরে চলে যাব। এখানে কিছু ইমনিদার ব্যবহার আছে, এগুলা আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি সমস্যা হবে না। যেমন এখানে জনন থোয়ান ইমনিদা, এই যে রিহান দিয়ে দিছে উদাহরণ, আপনারা এখানে লিখতে পারেন জনুন রিহান ইমনিদা। এইভাবেই প্রত্যেকটা
উদাহরণ আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা এখন গল্প 2-এ চলে যাব। দেখেন গল্প 2, থোয়ান বলতেছে জনুন মানে আমি, থোয়ান হচ্ছে নাম, ইমনে দিয়ে বাক্যকে সমাপ্ত করছে, আমি থোয়ান। আচ্ছা, জুনগু বলতেছে তাকে প্রশ্ন করতেছে, দেখি কি প্রশ্ন করে। অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ। কোন দেশের মানুষ, ইমনিকা দিয়ে প্রশ্ন করছে। এটাও একটা গ্রামার, এটারও মূলত কোনো অর্থ নেই, আপনারা সহজভাবে মনে রাখবেন। ইমনিকা হচ্ছে প্রশ্নবোধক আর ইমনিদা হচ্ছে উত্তরবোধক। তাহলে তাকে প্রশ্ন করছিল অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ। থোয়ান উত্তর দিতেছে ভিয়েতনাম মানে ভিয়েতনামের, সারাম মানে মানুষ। এই যে ইমনিকার প্রশ্নের উত্তর ইমনিদা দিয়ে দেওয়া হয়েছে, ভিয়েতনামের মানুষ। তাকে আবারও প্রশ্ন করতেছে, হাকসেং মানে ছাত্র, ইমনিকা দিয়ে প্রশ্ন করছে ছাত্র, অথবা এভাবেও বলতে পারেন ছাত্র কি। থোয়ান বলতেছে আনিও মানে না, হুইসাওয়ান মানে চাকরিজীবী, ইমনিদা দিয়ে বাক্যকে শেষ করা হয়েছে। না চাকরিজীবী, আনিও মানে না, হুইসাওয়ান মানে চাকরিজীবী। এই ইমনিকার প্রশ্নের ইমনিদা দিয়েও উত্তর দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, একটা অধ্যায়ের যে বিষয়বস্তুগুলা মূল, যে বিষয়বস্তুগুলা পড়া প্রয়োজন সেগুলোই আমরা পড়ব। কারণ যারা লটারি বিজয়ী তাদের হাতে সময় খুবই কম, তাদের কথা চিন্তা করে আমরা একটা সম্পূর্ণ কোর্স পার্ট বাই পার্ট দেব। আপনারা দেখলে আশা করি উপকৃত হবেন। এখানে কিছু শব্দ অর্থ আছে, দেখেন এগুলা আপনারা অবশ্যই চিত্র দেখে শব্দ অর্থগুলো পড়বেন, কারণ অনেক সময় পরীক্ষাতে চিত্র আসে, চিত্র পাবেন, এজন্য চিত্র দেখে আপনারা শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। আমরা পরের পার্টে চলে যাব, দেখি কি আছে। পরে দেখেন মুনবব ই মানে ব্যাকরণ 2, এখানে ইমনিকা আমরা এর আগে দেখে আসছি ইমনিকার ব্যবহার। ইমনিকা মূলত প্রশ্নবোধক, এই ইমনিকা দিয়ে উঁচু ভাষায় প্রশ্ন করা হয়, এটার কোনো অর্থ নেই। দেখেন অনু মানে কোন, নারা মানে দেশ, কোন দেশের, সারাম মানে মানুষ, আর এই ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়েছে কোন দেশের মানুষ। এমনভাবে প্রশ্ন করার ক্ষেত্রে, উঁচু ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা ব্যবহার হয়, এটুকুই মনে রাখবেন, এটার কোনো অর্থ নেই। আমরা এখন সরাসরি চলে যাব এই অধ্যায়ের মূল হওয়াতে। দেখেন এখানে মুনওয়া মানে সংস্কৃতি, দেখেন ইনসা মানে সালাম, আর ইয়েজল মানে নিয়ম নীতি বা শিষ্টাচার। সালামের নিয়ম নীতি বা শিষ্টাচার যে কোনো একটা কিছু বলতে পারেন। এখন দেখেন জাসিন মানে নিজের, ফুদা মানে চেয়ে, নিজের চেয়ে, নাইগা মানে বয়সে, মানগ মানে বেশি, আর এই যে না এটা একটা গামার, এটা দিয়ে বোঝাবে বা। তাহলে নিজের চেয়ে বয়সে বেশি বা, জিউগা মানে পদবীতে, নুফুন মানে উঁচু বা বড়, সারাম মানে মানুষ, গোয়া মানে সাথে মানুষের সাথে, ইনসা মানে সালাম, হাল মানে করার, তে মানে সময়। আমি আবারও পড়তেছি, জাসিন মানে নিজের, ফুদা মানে চেয়ে, নিজের চেয়ে, নাইগা মানে বয়সে, মানগ মানে বড়, আর এই না হচ্ছে একটা গামার যেটা দিয়ে বোঝাবে বা, বড় বা। নিজের চেয়ে বয়সে বড় বা, জিউগা মানে পদবীতে, নুফুন মানে উঁচু, সারাম গোয়া মানুষের সাথে, ইনসা হালতে সালাম করার সময়। এই যে এখানে চিত্র দেখেন, নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবীতে বড় এই ধরনের মানুষের সাথে কিভাবে সালাম দিতে হয় এখানে চিত্রর মাধ্যমে তা প্রকাশ করছে। আচ্ছা, আমরা পরের লাইনে চলে যাব। সৌম মানে প্রথম, মান্নানুন মানে দেখার, সারাম গোয়া মানুষের সাথে, ইনসা হালতে সালাম করার সময়। সৌম মানে প্রথম, মান্নানুন মানে দেখার,
সালাম গোয়া মানুষের সাথে ইনসা হালতে সালাম করার সময়। এই যে প্রথম দেখা হলে কিভাবে একটা মানুষের সাথে সালাম দিবেন, এখানে এই চিত্রের মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। এরপরে দেখেন বলতেছে জিগজাং মানে কর্মস্থল, দুংরিও মানে সহকর্মী না দিয়ে বোঝাবে বা, কর্মস্থলের সহকর্মী বা, আনন মানে পরিচিত, সালাম মানে মানুষ, গুয়া মানে সাথে, মানুষের সাথে ইনসা হালতে সালাম করার সময়। জিগজাং মানে কর্মস্থল, দুংরিও না সহকর্মী বা, কর্মস্থলের সহকর্মী বা, আনন মানে পরিচিত, সালাম মানে মানুষ, গুয়া মানে সাথে, মানুষের সাথে ইনসা হালতে সালাম করার সময়। এই যে দেখেন এখানে ওনারা নিশ্চয়ই কোনো পরিচিত ব্যক্তি অথবা কোম্পানিতে একসাথে কাজ করে সহকর্মী, তাদের সাথে এইভাবে সালাম করতে হবে। ওকে, আমরা পরেরটা চলে যাই। জাসিন বুদা, জাসিন মানে নিজের, বুদা মানে চেয়ে, নিজের চেয়ে, নাইগা মানে বয়সে, অরিগ মানে ছোট, আর নাটা হচ্ছে একটা গ্রামার যেটা দিয়ে বোঝাবে বা, তাহলে ছোট বা, নিজের চেয়ে বয়সে ছোট বা, সিনহান মানে ঘনিষ্ঠ, সালাম গোয়া মানে মানুষের সাথে ইনসা হালতে সালাম করার সময়। এই তে একটা গ্রামার, এটা দিয়ে বোঝাবে সময়। এই যে দেখেন এখানে যারা সালাম করতেছে এনারা নিশ্চয় তারা খুবই ঘনিষ্ঠ অথবা বয়সে ছোট, তাদের সাথে এইভাবেই সালাম করলে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সরাসরি এখন ইঙ্গিতে চলে যাব। আর লিসেনিংয়ের যে প্রশ্নগুলো থুতগি, এগুলো অবশ্যই আপনারা বাসায় শুনবেন। আশা করি একটা সময় খুব ভালো পারবেন, সমস্যা নেই। লিসেনিং সবসময় বাসার কাজ থাকবে। আমরা সরাসরি যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো সমাধান করে দেব। দেখেন এখানে এই যে চিত্রগুলো দেখা যাইতেছে, এই চিত্রগুলো মূলত এই অধ্যায় ভিত্তিক। এই অধ্যায়ের যে চিত্রগুলো আছে এখানে সেগুলা দেয়া হয়েছে। আপনারা যখন চিত্র পড়বেন তখন যদি খেয়াল করে পড়েন তাহলে এগুলা আপনারাই পারবেন, এগুলা সমস্যা হওয়ার কথা না। আমি এই ভিডিওতে এগুলো সমাধান করতেছি, কিন্তু পরবর্তী বড় অধ্যায়গুলোতে যেন ভিডিও বড় না হয় এজন্য এগুলো আপনাদের বাসার কাজ থাকবে। দেখেন এখানে বলতেছে থাওম মানে পরবর্তী, খুরিম মানে চিত্র, আর এই উল্টা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, এটারও কোনো অর্থ নেই। তাহলে পরবর্তী চিত্র, বুগু মানে দেখে, মান্নুন মানে সঠিক, এখানে মাতনুন হবে না মান্নুন হবে, কারণ ত বাচ্ছেমের পরে ন থাকলে তটা ন হয়। মান্নুন, দানো মানে শব্দ, আর এই রুলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। তাহলে পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ খুরুশিপসিও মানে বাছাই করুন। এটা একটা ম্যাডাম, উনি পড়াচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন হোয়াইট বোর্ড, হাতে বই, তাহলে উনি ম্যাডাম। এই যে সনসেংনিম মানে শিক্ষক বা শিক্ষিকা। 2 নাম্বার, এখানে দেখা যাইতেছে ধান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, নিশ্চয় ইনি জেলে, তাহলে নুংবু, নুংবু মানে হচ্ছে কৃষক। এগুলো আপনারা পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা এখন শূন্যস্থান দেখব। দেখেন ফিনখানে মানে শূন্যস্থানে থোরগাল প্রবেশ করিয়ে খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটা আমাদেরকে বাছাই করতে হবে। দেখেন 3 নাম্বার বলতেছে জনুন মানে আমি, ভিয়েতনাম, আমি ভিয়েতনামের ঢেস ইমনিদাদে বাক্যকে সমাপ্ত করা হয়েছে। আমরা এই ইমনিদার এর আগে ব্যবহার দেখে আসছি, এটার কোনো অর্থ নেই। তাহলে জনুন ভিয়েতনাম, আমি ভিয়েতনামের ঢেস ইমনিদা, আমি ভিয়েতনামের মঙ্গল একটা দেশের নাম, আমি ভিয়েতনামের মঙ্গল ইমনিদা, এটা তো মিলে না। 2 নাম্বার হচ্ছে সারাম, সারাম মানে মানুষ, আমি ভিয়েতনামের মানুষ, এটাই কিন্তু মিলে। তারপরও আমরা দেখব এগুলা। ইনসা মানে সালাম, আমি ভিয়েতনামের সালাম, এটাও তো মিলে না। 4 নাম্বার নারা মানে দেশ, আমি ভিয়েতনামের দেশ, এটাও তো মিলে না। তাহলে উত্তর হবে সারাম মানে মানুষ, আমি ভিয়েতনামের মানুষ। ওকে, 4 নাম্বার ড্যাশ ই, এই ইটা হচ্ছে একটা পার্টিকেল,
এটারও কোনো অর্থ নেই। ম মানে কি, এই মত মানে হচ্ছে কি, আর ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, তাহলে ঢেস কি? সে বলতেছে যে রিহান, রিহান একটা নাম, আমরা অবশ্যই জানি রিহান একজনের নাম, আর ইমনিদা দিয়ে বাক্যকে সমাপ্ত করছে। বলতেছিল ঢেস কি, বলতেছে রিহান। তাহলে আমরা মিলাই দেখি এখন। হানগুক মানে কুরিয়া, কুরিয়া কি, সে বলছে রিহান, এটা তো মিলে না। জিগব মানে পেশা, পেশা কি, বলছে রিহান, এটাও তো মিলে না। 3 নাম্বার ইরম মানে নাম, নাম কি, উত্তরে বলছে রিহান, এটাই কিন্তু মিলে, এটাই উত্তর। জমন মানে দোকান কর্মচারী, এটাও মিলে না। তাহলে এখানে হবে ইরুম নাম, তাহলে ইরুমি মৌসুমনিকা নাম কি, সে উত্তরে বলছিল রিহান ইমনিদা, রেহান। ওকে, 5 নাম্বার, তাকে প্রশ্ন করা হয়েছে হাকসেং ইমনিকা ছাত্র, অথবা এভাবেও বলতে পারেন ছাত্র কি, যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছে। সে বলতেছে ঢ্যাস হুইসাওয়ান ইমনিদা চাকুরিজীবী। তাহলে সে কি বলছিল, আমরা মিলাই। নে মানে হ্যাঁ, হ্যাঁ চাকুরিজীবী। ছাত্র কি, হ্যাঁ চাকুরিজীবী, এটা তো মিলে না। 2 নাম্বার হচ্ছে আনিও, আনিও মানে না, না চাকুরিজীবী, এটাই কিন্তু মিলে। তাকে প্রশ্ন করা হয়েছিল ছাত্র কি, না চাকুরিজীবী। তারপরে খোয়েন ছানায়ও মানে ঠিক আছে, ছাত্র কি, ঠিক আছে চাকুরিজীবী, এটাও তো মিলে না। খাম সামনিদা মানে ধন্যবাদ, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 2, না চাকুরিজীবী। আমরা এখন বর্ধিত অনুশীলনে চলে যাব। দেখেন এখানে পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ খুঁজতে হবে। এখানে বাংলাদেশ আছে এবং বাংলাদেশের সাথে একটা মানুষ আছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশি মানুষ, এই যে দেখেন 4 নাম্বার, বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশের মানুষ। এখানে দেখেন মোজা আছে, পায়ের মোজা। হ্যাঁ, এই যে দেখেন ইয়াং মান মানে হচ্ছে পায়ের মোজা। এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এগুলো অধ্যায়ভিত্তিক যে চিত্রগুলা, এগুলো পারবেন। আমরা বেশিরভাগ সবসময় আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের শূন্যস্থান সমাধান করে দিব। দেখেন শূন্যস্থানের জন্য সঠিক শব্দ খুঁজতে হবে। এখানে গা বলতেছে ঢেস, এবং না বলতেছিল আনিও না নুং বইমনিদা কৃষক, না কৃষক। তাহলে তাকে কি প্রশ্ন করা হয়েছিল, আমরা একটু মিলাই। নুং বইমনিকা কৃষক, সে বলছে না কৃষক, এটা তো মিলে না। যদি কৃষকই হইতো তাহলে তো বলতো হ্যাঁ কৃষক। তারপরে বলছে মুকসিমনিকা কাঠমিস্ত্রি কি, সে বলছে না কৃষক, এটাই কিন্তু মিলে, এটাই উত্তর হবে। এরপরে আমরা দেখি থোয়ান সিমনিকা, থোয়ান সাহেব কি, না কৃষক, এটাও মিলে না। অনুনারা সারা মিমনিকা কোন দেশের মানুষ, না কৃষক, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 2, যে মুকসিমনিকা কাঠমিস্ত্রি কি, না কৃষক। ওকে, লাস্টের হচ্ছে সুখা আমনিদা অভিনন্দন। আর কি অভিনন্দন জানাইলে তাকে অবশ্যই ধন্যবাদ, খামসামনিদা মানে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই শর্ট হবে, যেন আপনার বিরক্ত না আসার কারণ হয়, এবং যে বিষয়বস্তুগুলো আপনার প্রয়োজন আমরা সেই বিষয়বস্তু নিয়েই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।